বন্ধুরা আসসালামু আলাইকুম। ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টা পর অথবা একদিন পর ভিডিওর মধ্যে এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যেই কোনো থেমে যাওয়া ভিডিওর মধ্যে আপনি লক্ষাধিক ভিউজ জেনারেট করতে পারবেন, হাজার হাজার ভিউজ আনতে পারবেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন। জাস্ট ছোট্ট একটা ট্রিক্স কাজে লাগাতে হবে আপনাকে। আজকের এই ভিডিওতে সেটা আপনাকে শিখিয়ে দিব। কোনো ফেক ট্রিক্স না, 100% অথেন্টিক অর্গানিক ট্রিক্স। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেক ছোট চ্যানেল, অনেক বড় বড় ইউটিউবাররা এটা অ্যাপ্লাই করে। সুতরাং এই ট্রিক্সটা 100% ওয়ার্কিং। আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্রুফ সহকারে দেখাবো আপনাদেরকে। ভিডিও আপলোড করার পর যদি কোনো ভিডিওর মধ্যে ভিউজ থেমে যায় বা 3টা 4টা 5টা 10টা ভিউজ আসার পর ভিউজ কোনোভাবে আর ইনক্রিজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছেন যে এই ভিডিওটা দিয়ে আর কোনো কাজ হবে না, এই চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না, এই ভিডিওটা থেকে আর কখনো আপনি ভিউজ পাবেন না। সেটা আপনার পুরোনো ভিডিও হোক বা নতুন ভিডিও হোক, যে কোনো থেমে যাওয়া ভিডিওর মধ্যে আপনি ভিউজ বাড়াতে চান, যে কোনো থেমে যাওয়া ভিডিওর মধ্যে যদি আপনি ইমপ্রেশন বাড়াতে চান, নতুনভাবে সেই ভিডিওটাকে যদি আপনি আবার প্রাণ দিতে চান, সেক্ষেত্রে কি কাজ করতে হবে, কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, সেটা আজকের এই ভিডিওতে আপনাকে শেখাবো। বন্ধুরা, আমি 4 দিন আগে একটা ভিডিওকে আপলোড করেছিলাম। সেই ভিডিওটা দেখুন, এখন পর্যন্ত 7100+ ভিউজ কিন্তু রয়েছে। এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু 1 নম্বরে রয়েছে। তারপরে এখানে দেখুন ভিউজ কিন্তু রয়েছে 7100, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 7.9%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 2 মিনিট 25 সেকেন্ড। এখন মূল কথায় আসি, আমি আপনাদেরকে দেখাই। এই ভিডিওটার যে থাম্বনেলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, প্রথম যখন আমি এই ভিডিওটাকে আপলোড করি, প্রথম দিন এই ভিডিওটার মধ্যে কিন্তু 1000 ভিউজও আসেনি, 500 ভিউজও কিন্তু আমি পাইনি। আমি কিন্তু একদম হতাশ হয়ে গিয়েছিলাম। আসলে কি করা যায়? ভিডিও ছাড়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা পর আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। দেখুন, এই ভিডিওটা যখন আমি প্রথম আপলোড করি তখন কিন্তু এই ভিডিওটা থাম্বনেল ছিল, এটা ছিল এই ভিডিওটা থাম্বনেল। আপনারা যারা ভিডিওটাকে প্রথমে দেখেছিলেন তারা কিন্তু হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না। থাম্বনেল প্রথমে আমি এটা দিয়েছিলাম। এই থাম্বনেলটা দেওয়ার পর আমি দেখলাম যে আমার ভিডিওর মধ্যে তেমন একটা ভিউজ বাড়তেছে না, কিছু ভিউজ আসার পর ভিউজ থেমে গেছে। অথচ আমার কন্টেন্টটা কিন্তু ভালো, আমার কিন্তু কনফিডেন্স আছে যে এই কন্টেন্টটা অনেক ভালো, কিন্তু কোনোভাবেই আমি ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে পারছি না, কন্টেন্ট ভালো থাকা সত্ত্বেও। তখন আমাকে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হলো যে এই ভিডিওটার পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর আমি এই ভিডিওটার থাম্বনেলটাকে আবার নতুনভাবে তৈরি করি, প্রফেশনালভাবে। তারপর দেখি যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আমার ভিডিওটার মধ্যে সিটিআর বাড়তে শুরু হলো। এবং এই যে দেখুন, এই সিটিআরটা তখন ছিল 3% 4%, এখন দেখুন 7.9%। এই থাম্বনেলটা যখন আমি চেঞ্জ করি তখন সিটিআরটা আধা ঘন্টা 1 ঘন্টা পর সিটিআর বাড়ে 8.8% হয়ে যায়। তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা দরকার। কোনো থেমে যাওয়া ভিডিওর মধ্যে যদি সিটিআর 5%-এর নিচে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে, আরো প্রফেশনাল, আরো সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করতে হবে। এখন আপনি বলতে পারেন থাম্বনেল আমি কিভাবে তৈরি করবো? এটা নিয়ে আমার চ্যানেল অলরেডি অনেক ভিডিও আছে। আপনারা যদি চান আবার ভিডিও আনবো, আরো টিউটোরিয়াল নিয়ে আসবো থাম্বনেল নিয়ে। শুধু থাম্বনেল না, আপনাকে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে আপনার টাইটেলটাকেও চেঞ্জ করে দিতে হবে, যাতে করে নতুনভাবে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে নতুনভাবে ইন্ডেক্সিং করে নতুনভাবে কিছু অডিয়েন্সের সামনে তুলে ধরে। সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আপনার ভিডিওটা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হতে পারে, যেমনটা হয়েছিল এই ভিডিওটার মধ্যে। আমার 7100+ ভিউজ। আমি 1 থেকে 1.5 মাস ভিডিও আপলোড করতে পারিনি, ব্যস্ততার কারণে নানা সমস্যা ছিলাম। এখন দেখুন হঠাৎ করে 1-1.5 মাস পর চ্যানেলের মধ্যে আবার অ্যাক্টিভ হলাম, দেখুন 7100+ ভিউজ গেইন করেছি, যেটা অনেক। 3 লাখ 4 লাখ 2 লাখ 2.5 লাখ চ্যানেল, তারাও কিন্তু 7000 ভিউজ পাচ্ছে, 5000 ভিউজ পাচ্ছে, 4000 ভিউজ তারা পাচ্ছে, 3000 ভিউজ পাচ্ছে, 1.5 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার রয়েছে আমার ক্যাটাগরিতে অনেক চ্যানেল। তো সেই অনুযায়ী কিন্তু আমার 31,000+ সাবস্ক্রাইবার হিসেবে আমি কিন্তু ভালো একটা ভিউজ গেইন করেছি। এখন যে কাজটা আপনাকে করতে হবে, মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে দেখুন এই যে ভিডিও পারফরমেন্স, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ভিডিও পারফরমেন্স এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে তীর চিহ্নটা কিন্তু গ্রিন কালার উপরের দিকে আছে, এই যে গ্রাফটা কিন্তু উপরের দিকে রয়েছে। আপনার গ্রাফটা হয়তো একদম নিচের দিকে নেমে গেছে, যার কারণে আপনার ভিউজটা কোনোভাবেই কিন্তু ইনক্রিজ করতে আপনি পারছেন না। ওকে, তারপর এখানে দেখুন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। আমার এই ভিডিওটাকে অডিয়েন্সরা কোথা থেকে খুঁজে পেয়েছে। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ ইউটিউব ইমপ্রেশন দিয়েছিল, ইউটিউব নিজেই বুস্ট করেছে আমার লাইক, কমেন্ট, ডিসলাইক, তারপর হচ্ছে যে
অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সিটিআর এগুলো ভালো থাকার কারণে, প্রত্যেকটা ম্যাট্রিক্স ভালো রেজাল্ট করার কারণে আমার এই ভিডিওটার মধ্যে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে, যার কারণে বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে আমি ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে সক্ষম হয়েছি। তারপর নোটিফিকেশন থেকে 134 ভিউজ, চ্যানেল পেজেস থেকে ভালো একটা ভিউজ কিন্তু আমি গেইন করেছি, অডিয়েন্স রিটেনশন থেকে ভালো একটা ভিউজ কিন্তু আমি গেইন করতে সক্ষম হয়েছি। ওকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউজ ফিচার মধ্যেও কিন্তু এখন ভিউজ আসতেছে, দেখুন। তারপর চ্যানেল পেজেস, সাজেস্টেড, ডিরেক্ট অর আননোন, এই ট্রাফিক সোর্স থেকে আমি ভালো একটা ভিউজ পাচ্ছি। এখন আপনার কোনো একটা ভিডিওর মধ্যে যদি ভিউজ থেমে যায়, এরকম যদি আপনি রেজাল্ট না পান, আমি যেরকম ভিউজ পাচ্ছি, আমার ভিডিওকে যেভাবে রিকমেন্ড করতেছে, এরকম যদি আপনার না হয়, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন আমি কিন্তু অনেক এখানে ওয়াচ টাইম পেয়েছি 287, সাবস্ক্রাইবার পেয়েছি 90টা। যদি এরকম আপনার না হয়, ভিডিওর মধ্যে ক্লিক করবেন, তারপর অ্যানালিটিক্সে ক্লিক করার পর এখানে রিচে ক্লিক করবেন। আপনি রিচ সেকশনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পেজটা উপরের দিকে তুলতে হবে। দেখুন উপরের দিকে তোলার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে ইউটিউব সার্চ টার্মস। ইউটিউব সার্চ টার্মস এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড শো করে। আমার এই ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ টার্মস থেকে কোনো কিওয়ার্ড শো করেনি এখন পর্যন্ত, কিছুদিন পর শো করবে। অনেকের সাথে সাথে শো করে, অনেকের কিছুদিন পর শো করে। ওকে, তো আমার ভিডিওটা ভালো ছিল, শুধুমাত্র থাম্বনেলটা খারাপ হওয়ার কারণে, টাইটেলটা খারাপ হওয়ার কারণে আমার ভিডিওটার মধ্যে আমি ভিউজ পাইনি। যখন আমি এই দুটো জিনিস চেঞ্জ করে দিই, তখন আবার ভিউজ বাড়া শুরু হয়ে গেল। ওকে, তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো আমার আরেকটা ভিডিও দিয়ে। দেখুন এখানে ভিডিও আপলোড করা নিয়ে একটা ভিডিও, দেখুন এখানে 1600 ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে। অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম, এই ভিডিওটা অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে রিচে ক্লিক করলাম। দেখুন এখানে ইউটিউব সার্চ টার্মসের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড আমি দেখতে পাচ্ছি। দেখুন ইউটিউব সার্চ টার্মস, এখানে অনেক কিওয়ার্ড কিন্তু শো করতেছে। এখানে আপনি একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নিতে হবে। এখন এটা কি জন্য সেটা আমি আপনাদেরকে বলতেছি। যাদের ভিউজ থেমে গেছে তাদের কিন্তু ভিডিওকে যদি আপনি সার্চে ফেলতে চান, অডিয়েন্সরা সার্চ করে খুঁজে বের করে আপনার ভিডিওকে দেখবে, সেক্ষেত্রে কি করতে হবে সেটা বলতেছি। একটা অ্যাপস কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে নিতে হবে, সেটা হচ্ছে টেক্সট স্ক্যানার। এই অ্যাপসটার মধ্যে আপনি প্রথমে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে গ্যালারি আইকন রয়েছে ক্যামেরার পাশে, এই গ্যালারি আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। তারপর যে থাম্বনেলটা যে স্ক্রিনশটটা নিয়েছেন, স্ক্রিনশটটার মধ্যে আপনি ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনি এই যে ক্রপ লেখা রয়েছে, ক্রপের মধ্যে আপনি ক্লিক করে দিন। এখন যে কাজটা করতে হবে, এই যে লেখাগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, যতটুকু আপনার অংশ দরকার ততটুকু রাখবেন, বাকি অংশগুলো আপনি বাদ দিয়ে দিবেন। যতটুকু আপনার দরকার, এতটুকু দরকার আপনি এতটুকু রাখবেন। দেখুন দেখুন যতটুকু অংশ আপনার দরকার, আমি আবার দেখাচ্ছি। এখানে ক্রপের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন এতটুকু অংশ আমি রাখবো। দেখুন তারপর বাকি অংশটা আমি ক্রপ করে বাদ দিয়ে দিব, ঠিক আছে। তারপর টেক্সটগুলোকে আমি আলাদা করব। আলাদা করার পর আমার যে কাজটা করতে হবে, ভিডিওর পেন্সিল আইকনের মধ্যে চলে আসবো। ভিডিওর পেন্সিল আইকনের মধ্যে চলে আসবো। এই যে দেখুন এই ভিডিওটার পেন্সিল আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি একটা নিচে একটা বসিয়ে দিয়েছি। অনেকগুলো কিওয়ার্ড কিন্তু একটা নিচে একটা বসিয়ে দিয়েছি। এখানে কিওয়ার্ডগুলো বসিয়ে দিবেন, এমনকি ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন। এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, 100% আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, এতে কোনো সন্দেহ নেই। এই কিওয়ার্ডগুলো হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট, এমনকি ট্রেন্ডিং কিওয়ার্ড। এটা মাস্ট বি আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে সহায়তা করবে। সুতরাং এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। একটা ভিডিও যদি থেমে যায়, কখনো দেখেন আপনি ভিডিওর মধ্যে ভিউজ না আসে, সেক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি আবার ভিউজ বাড়াতে পারবেন। এই ট্রিক্সটা আশা করছি আপনারা অ্যাপ্লাই করবেন। আসসালামু আলাইকুম।